হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপা। দিনটা ছিল 22শে মার্চ। আমি হালিশহর থেকে ট্রেন ধরে চলে গেছিলাম সোজা কাঁচরাপাড়া। আজকের আমার কাজের লোকেশন ছিল কাঁচরাপাড়া। যাওয়ার পর দেখতে পাই এখানে বার্থডে গার্লকে আশীর্বাদ করা হচ্ছে। যাওয়ার সাথে সাথে আন্টি আমাকেও লাঞ্চ করতে পাঠিয়ে দেয়। প্রোগ্রামটা যেহেতু ইভিনিংয়ে ছিল তাই আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, যেহেতু আজকে আমি পুরোটা একা হাতেই করব। এই যে আমাদের আজকের বার্থডে গার্লের মা, যে ভীষণ সুইট একজন, যে নিজেও সবসময় হাসতে ভালোবাসে এবং সবাইকে হাসাতেও ভালোবাসে। আমার আজকের সারাটা দিন যে কিভাবে হাসতে হাসতে কেটে গেছে আমি নিজেও টের পাইনি। এখানে তোমরা একটু নোটিস করো যে আঙ্কেল আসার পর আন্টিকে দেখে কি বলেছিল। কি গো, হ্যাঁ এদিকে একটু দেখো তো। বউরে চিনতে পারো না কেন? দেখো আরে আমি ও তুমি তাই তো আমি বুঝতেই পারিনি। ভালো লাগছে না? হ্যাঁ কি আনন্দ হয়েছে। সবসময় সব কিছু ক্যাপচার করা সম্ভব হয় না। আমি যেহেতু এখানে হেয়ারস্টাইলটা করছিলাম তাই ক্যামেরা অনই ছিল, সেই কারণে সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার হয়ে গেছিলো। ফাইনালি এটা ছিল আন্টির ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানি। আন্টির ডিমান্ড খুব বেশি কিছু ছিল না, আমাকে বলেছিল সিম্পল সফটের মধ্যে একটা লুক দিতে আর ওপেন হেয়ারস্টাইল করে দিতে বলেছিল। আন্টি আমার যেমন যেমন বলেছিল আমি তেমনটাই করার চেষ্টা করছি। তোমাদের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট এই যে আজকে আমাদের বার্থডে গার্ল, যে আমাকে বলেছিল আমার মতন করেই সাজিয়ে দিতে, আমি তাকে আমার মতন করেই সুন্দর করে সাজিয়ে দিই। শুধু ওর হেয়ারস্টাইলটা নিয়ে একটু প্রবলেম ছিল। আন্টি চেয়েছিল যে ও সবসময় যেরকম হেয়ারস্টাইল করে সাইড পার্টিং করে ফোরহেডটা হাইট করে সেরকমই হেয়ারস্টাইল করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম যে তুমি তো সবসময় ওরকমভাবে হেয়ারস্টাইল করোই, তোমাকে আমি মিডিল পার্টিং করে, যেহেতু ওর ফেসটা বেশি ভালো লাগছিলো তাই আমি ওকে বললাম তুমি মিডিল পার্টিং করে হেয়ারস্টাইলটা করো, সামনে থেকে আমি দরকার পড়লে দুটো হেয়ার বের করে দিচ্ছি যেটা তোমার ফোরহেডটা একটু হাইট করে দেবে। ওদের মনে হয় যে ওর ফোরহেডটা অনেকটা বড়, কিন্তু আমার মনে হয়নি যে ওর ফোরহেডটা খুব বেশি বড়। তোমরাই দেখো কি ভীষণ মিষ্টি না দেখতে ওকে। আর আমাদের বার্থডে গার্লের এটা ছিল ফাইনাল লুক। ওকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লাস্ট আমার ছিল আরও একটা পার্টি মেকআপ। এই দিদিকে তোমরা আমার কাছে এর আগেও সাজতে দেখেছিলে। দিদি তার প্রি ওয়েডিংয়ে আমার কাছে সেজেছিল, আর আমি যাওয়ার সাথে সাথে সেই সাজটার প্রচুর পরিমাণে প্রশংসা পাই। প্রত্যেকে বলতে থাকে যে তোমার সেই সাজানোটা খুব সুন্দর হয়েছিল, এবং দিদির শাশুড়ি ছিল সেও বলেছিল খুব সুন্দর হয়েছে। আর এবারও যেন আমি তার বৌমাকে খুব সুন্দর করে সাজাই। দিদির শাশুড়ি বলেছিল আমাকে একটু ভোরে সিঁদুর পরাতে, তাই যাতে নতুন বউ মনে হয়, তাই আমি এখানে একটু ভোরেই সিঁদুর পরিয়েছিলাম। নেক্সট আমি দিদির গয়নাগাটিগুলো পরিয়ে লুকটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ, দু হাতে মুঠো ভরে। এটা ছিল দিদির ফাইনাল লুক। তোমাদের এই লুকটাও কেমন লেগেছে এবং আগের দুটো লুকও কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ, প্রাচীন তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো কাজের ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। আমাকে সবাই ব্রাইড ভাবছে, সবাই জিজ্ঞেস করছে কে সাজিয়েছে, সবাই জিজ্ঞাসা করছে, আমি সবাইকে নাম্বার দিয়ে দেবো। আবার দেখা হবে। দু হাতে মুঠো ভরে আলগা।